নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আরেকটি শব্দের রূপসিদ্ধি শিখব। চলুন তাহলে দেখে নিই আজ কোন শব্দরূপটি আছে। আজ আমরা গব্যম এই শব্দটিকে ভাঙব এবং তার কিভাবে রূপটা সিদ্ধ হয়েছে সেটি দেখব। দেখুন, প্রথমেই আছে গো যুক্ত ইয়ম। আমরা আগেও অনেক সূত্রতে দেখেছি কিভাবে একার, ঐকার, ঔকারের স্থানে অন্য শব্দের আগম হয়েছে। ঠিক সেইরূপভাবে গয়ের সাথে যে ওকারটা আছে তার স্থানে অব এই শব্দটির আগম হয়েছে। এবার আমরা চট করে দেখে নেব কিভাবে এই অব থেকে গব্যম হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। বৈয়াকরণ পাণিনির অষ্টাধ্যায়ী অবলম্বনে এই তিনটি সূত্রের অবলম্বনেই গব্যম রূপটি সিদ্ধ হয়েছে। দাঁড়ান, এছাড়া আরও আছে। শুধু এই তিনটি রূপের দ্বারাই গব্যম শব্দটি সিদ্ধ হয়নি, অবশ্যই এই তিনটি সূত্রের অবদান আছে। এছাড়াও আরও একটি সূত্র আছে যার জন্যে গব্যম শব্দটি পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। চলুন তাহলে দেখে নিই চতুর্থ কোন সূত্র আছে যার দ্বারা গব্যম শব্দটি সিদ্ধ হয়েছে। সেটি হলো বান্তয়ী প্রত্যয়ে। এটি পাণিনির অষ্টাধ্যায়ী ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাদের 69 নম্বর সূত্রে আছে। এই চারটি সূত্রের অবলম্বনে গব্যম এই পদটি সিদ্ধ হয়েছে। একে একে প্রত্যেকটি সূত্র কিভাবে সিদ্ধ হয়েছে বা কিভাবে এই সূত্রগুলির মানে আছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব অন্য ভিডিওতে। আরও অন্য যে শব্দগুলির রূপসিদ্ধি আছে সেগুলি আমি আপনাদের সামনে একে একে তুলে ধরব এবং এর আগে যে ভিডিওতে আমি বাকি রূপসিদ্ধিগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই রকমই খুবই সহজ পদ্ধতিতে সংস্কৃত গ্রামার শেখার জন্য, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন।